আসসালামু আলাইকুম, আমি মনি। আমার পুচুদের মা। সকালে সুন্দর সূর্য দিয়ে ভিডিওটা শুরু করলাম। আর আমার আসলে রমজান মাসে এই সময়ই শুতে আসি আমি। আমার ছেলেদেরকে তো অনেক দেরি হয়ে যায়, ওরা লেট নাইট করে ঘুমায়। তাদের ঘুম পাড়িয়ে বাসার সমস্ত কাজ করতে করতে আমার তাহাজ্জুদ নামাজ পড়ে সেহরির সময়ই হয়ে যায়। তারপরে একবারে ফজর নামাজ পড়ে শুই। তো এখন হচ্ছে বিকেল, সেই যে সূর্য ডোবার সময়। তো একটু একটু সূর্য দেখি আর ইফতারি রেডি করি। আর রান্না শুরুর আগে আমি হচ্ছে পেঁয়াজ, মরিচ, তারপরে রসুন, এগুলো হচ্ছে ভাগে ভাগে কি রান্না করব সেই অনুপাতে কেটে বেছে পরে রান্না শুরু করি, তাহলে রান্নাটা আসলে দ্রুত হয়। তো যাই হোক, আজকে একটা সুন্দর জিনিস দেখাবো আপনাদের সাথে, চলেন। যদিও পেঁপেটা আমি আসলে আগেই কেটে ফেলছিলাম, কেটে ফেলার পরেই দেখছি। তো আমার মেয়েকে বললাম একটু ভিডিও করতে, এই জন্য আসলে আমি দেখাচ্ছি যে পেঁপেটা কাটলাম। তো এই পেঁপেটার ভিতরে অনেকগুলো বেবি পেঁপে দেখতে পাচ্ছেন, তিনটা বেবি পেঁপে। তো আমি এর আগেও এরকম একটা পেঁপে পাইছিলাম, সেটার ভিতরে একটা পেঁপেই ছিল, কিন্তু সেটা একটু সাইজে বড় ছিল। আর এটার মধ্যে তিনটা, এই জন্য হয়তো সাইজ একদম ছোট ছোট, অনেকটা বড় বড় ওই যে রসুনের কোষ আছে সেরকমই লাগতেছে দেখতে, একদম সাদা ধবধবে। আর দেখতে পাচ্ছেন কি শক্তভাবে বোটাগুলো জোড়া লেগে আছে। এমন না যে আমি বসিয়ে ভিডিও করছি, একদম হচ্ছে রিয়েল। তো যাই হোক, অনেকেই দেখি যে এরকম, মানে ফেসবুকেও দেখছিলাম যে অনেকে শেয়ার করে। আপনারা যদি এরকম মানে পেঁপে কাটতে গিয়ে দেখে থাকেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা হচ্ছে ইফতারের পরে আমি একটা ব্রেড দিয়ে, মাঝে মধ্যে হচ্ছে দুধটা একটু ঘন করে চিনি দিয়ে ব্রেড আর কি ডুবিয়ে খাই। তো বাটিটা ছোট হয়ে গেছে, পরে একটা বড় বাটির মধ্যে নিয়ে আমি আর আমার হচ্ছে ক্যাপসুল মিলে খাইছি। তো তারপরে হচ্ছে আমার ট্যাবলেট ক্যাপসুলকে রাতে খাওয়াবো। আর ওদের খাওয়াইতে আমার মিনিমাম ১-১.৫ ঘন্টা সময় লাগে। তো এই যে গাড়িটা একদম ছোট, মানে একজনের জন্যই উপযোগী। মাঝে মধ্যে হচ্ছে ২ জনই চেপে চুপে বসে। আর বেশিরভাগ আসলে বড়টাই চালায়। ছোটটা ধরলেই তার চিল্লাচিল্লি শুরু হয়ে যায়। তো যাই হোক, আমি আবার বুঝাই-টুঝাই বললাম, ২ ভাই একটু চালাও। পরে বলতেছে আমি তো স্কুলে যাবো। তা আমি বলতেছি তুমি স্কুলে যাওয়া যখন, তখন মুয়াজকেও তো তোমার নিয়ে যাইতে হবে। এখন থেকে একটু প্র্যাকটিস করো। তো তারপরে এই যে ২ টাকে হচ্ছে খাওয়াবো। আর ঘরের অবস্থা দেখতেই পাচ্ছেন, একদম এলোমেলো। তো এই যে ভাত নিয়ে বসছি, ২ টাকে খাওয়াবো। আর এই যে তাদের মানে একবার একটু ভাত নিলে মিনিমাম ৫-৭ মিনিট হচ্ছে লেট হয় ওই ভাতটা খাইতে, তারপরে আবার মানে ডেকে আনতে। মানে ভাত খাওয়ানো যে কী একটা কষ্ট! আমার ভাত খাওয়ানোর কথা মনে পড়লেই খালি মাথা এলোমেলো লাগে, যে এখন তো বসবো, কখন যে শেষ হয় আল্লাহই জানে। আর এদের ভাত খাওয়ানোর পরে এই যে সমস্ত রুমগুলা গোছাতে হয়, এগুলো করতে করতে আসলে আমার রাত ৩টা ৩:৩০ বেজেই যায়। তখন আবার তাহাজ্জুদের নামাজ পড়ি, আবার বেতের নামাজটাও রেখে দেই, তাহাজ্জুদের পরে পড়ি। তো এগুলো করতে করতে আসলে সেহরির সময় হয়ে যায়। আর আমি সেহরিতে যদিও খাই না, কিন্তু ওই যে ফজরের নামাজের জন্য আর কি বসেই থাকি, একবারে নামাজটা পড়ে তারপরে হচ্ছে শুবো। আর এই জন্যই শুতে শুতে একদম সকাল হয়ে যায়। তো খাওয়ানো-দাওয়ানো শেষ, এখন হচ্ছে কাপড়-চোপড় পাল্টাবো। তারপরে হচ্ছে রেডি করে তাকে তার বাবার কাছে দিয়ে আমি হচ্ছে দরজা বাইরে থেকে একটু দিয়ে আসি। তা না হলে তো দরজা খোলা থাকলে আবার বারবার বের হয়ে আসে। তো সবার আগে এই রুমটাই গোছাই, তারপরে হচ্ছে ওদেরকে ভিতরে দিয়ে। আর ওর বাবা তো সেই অনেক আগেই শুয়ে পড়ে ১০টা-১১টার মধ্যেই। আসলে একা একা চেঞ্জ করা খুব কষ্ট হয়ে যায়। মেয়েকে দিয়েই বেশিরভাগ চেঞ্জ করি। তো আজকে হচ্ছে মেয়েও শুয়ে পড়ছে, এজন্য তার বাবাকে একটু ডাকলাম যে একটু ধরেন, তাড়াতাড়ি চেঞ্জ করে দেই। তার আবার সেই ১০টা-১১টায় না শুলে তার মানে কিচ্ছু ভাল লাগে না, সে তার নিয়ম মাফিক শুয়ে পড়ে। তো এই যে চেঞ্জ করাও শেষ, তার আবার শুয়ে পড়াও শেষ। তো এখন হচ্ছে ছেলেকে রুমে দিয়ে লক করে আমি হচ্ছে বাইরে গিয়ে সমস্ত কাজ শেষ করব। তো এই হচ্ছে সারাদিন ট্যাবলেট ক্যাপসুলময় দিন। এই যে এখন রাত বাজে 3:45, দেখতেই পাচ্ছেন। আমি রান্নাঘরেও ঘড়ি রাখছি, আসলে সময় না দেখলে আমার কাজ আগায় না। প্রত্যেক রুমে আমার ঘড়ি লাগে। আর এখানে আমি নিছি বুট, মুড়ি আর বুন্দিয়া। বুন্দিয়া ছাড়া আমি বুট মুড়ি খাইতে পারি না। অনেকেই দেখে হাসাহাসি করে মুড়ির সাথে কেন জিলাপি, কিন্তু আমার বুট মুড়ি আর বুন্দিয়া ছাড়া আমার খাইতে ভাল লাগে না। আমি মুড়িও খাই না, সেহরিতে কিছুই খাই না। তবে আজ কেন জানি না মনে হচ্ছে একটু খাই। তো সেজন্যই। তো এই ছিল সারাদিন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।